মোহাম্মদপুরের আজিজ মহল্লার মাদ্রাসা লেনে একটি ভবনের অংশ ভেঙে পড়েছে। সেখানে রয়েছেন সহকর্মী মশিউর অনেক। সরাসরি যাচ্ছি তার কাছে। অনেক ভবনটি ভেঙে পড়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কি জানা গেছে, আর স্থানীয় প্রশাসন বা ফায়ার সার্ভিস কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখন পর্যন্ত? ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তার আগে বলতে চাই যে আসলে যে কোনো কিছুর চাইতে জীবনের মূল্য বেশি। এই মুহূর্তে যে আমি এখানে দাঁড়িয়ে আছি এটি আসলে আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে এই পেছনের যদি অংশটা দেখেন আপনি, এই বিল্ডিংটি স্বাধীনতার পূর্বের, কেউ কেউ স্থানীয়রা বলছেন 60, 70, 80 কিংবা 90 বছর পর্যন্ত এর বয়স হতে পারে। কিন্তু তার থেকেও মূল্যবান বিষয় যেটি, যদি আপনি এখানকার যে পাটাতন রড কিংবা যে ভেঙে পড়া কার্নিশ তার দিকে যদি একটু চোখ দেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি পরিত্যক্ত একটা ভবন এবং এই ভবনে অন্তত পক্ষে কোনো মানুষ থাকার কথা নয়। বিশেষ করে ভূমিকম্প যখন আমাদের জন্য একটা বড় আতঙ্ক হয়ে আছে ঢাকা শহরের জন্য, সেই পরিস্থিতিতে এরকম বাড়িতে কিন্তু এখন পর্যন্ত মানুষ অবস্থান করছেন। একটু ইন্টারেস্টিং হলো জানাতে চাই, সকাল 8:30টার সময় এই ঘটনা ঘটার পরেও ভেতরে 18টি পরিবার বা তার আশেপাশে পরিবার আছে, কিন্তু তারা কেউই এখন পর্যন্ত ভেতর থেকে বের হয়নি। একটু ভেতরের দিকে যেতে চাই, তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে দুজন মালিক আছেন এই বাড়িতে, যারা এর আগেও এই ঘটনা ঘটেছে এখান থেকে স্থানীয়দের তথ্য মতে তারা বাসা ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, কিন্তু তারা কিন্তু এই বাসা ছাড়েননি, অর্থাৎ মালিকরা কিন্তু এই বাসা ভাড়া দেওয়া ছাড়েননি। আমরা যদি একটু দেখতে পাই তাহলে দেখবো যে আসলে যারা ভাড়াটিয়ারা আছেন তারা বেশিরভাগই কিন্তু এখন পর্যন্ত আছেন ভেতরে। ভাড়াটিয়াদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতে চাই আমরা। দেখতে পাচ্ছেন যে আসলে ভাড়াটিয়ারা আমাদের ক্যামেরার উপস্থিতি টের পেলে উপরের দিকে চলে যান। আমরা একটু মালিকের সঙ্গে কথা বলার জন্য উপরের দিকে যাওয়ার কথা ভাবছিলাম, যে যিনি ভবনের মালিক, যদিও প্রচন্ড ভূমিকম্প আতঙ্কে আমরা যখন কেঁপে আছি তখন আসলে এই ধরনের ভবনে ওঠাটা সবসময় ঝুঁকিপূর্ণ বটে। আমরা যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি যে আসলে এখানকার যারা ভাড়াটিয়ারা আছেন তারা আসলে কেন নামছেন না। আপনারা কি আমাদেরকে বলবেন যে আসলে কেন নামছেন না আপনারা? আপনারা দেখতে পাবেন আসলে খুবই ঘনবসতিপূর্ণ একটা জায়গা এবং এই জায়গাতে প্রত্যেকটা রুমে কিন্তু এক একটা পরিবার থাকে। এখানে আলাদা করে কোনো ফ্ল্যাট বাসার মতো যে সিস্টেম সেগুলো নেই। আমরা একটু নক করার চেষ্টা করি, ভেতরে কিন্তু দরজা আটকিয়ে এখনো যারা ভাড়াটিয়ারা আছেন, ভেতরে একটা দম বন্ধ করার একটা পরিস্থিতি কিন্তু আছে। আসসালামু আলাইকুম, আপনারা তো ভাড়াটিয়া না এখানে? আমি একটু জানতে চাই যে আসলে ভবনটা যে হেলে পড়েছে সকাল 8:30, আপনারা জানেন তো? হ্যাঁ জানি, এখন আমরা খুঁজতেছি বাসা বাবা বাইরে যাওয়ার লেগে। আমি দেখতে পাচ্ছি আপনার বাসায় শিশু আছে। হ্যাঁ, আমার এই নাতি আছে, আমি এই টেনশনে কাজ করি তো বাসা বাড়ি, হেনতে আয়া পড়ছি ছুটতে আয়া না বাসা খুঁজতেছি, দেখি আমরা কি করা যাও না, ভাঙ্গা পড়ছে আর কি করুন যাবো। ও সময় বাবা মেলা বছর ধরে আমি থাকতেছি, আমি আজকে এটা অনেক বছর ধরে 16-17 বছর হয়ে গেছে। ভাড়া কত দেন আপনারা? আমার এইটা 8,000 টাকা ভাড়া দিই। 8,000 টাকা ভাড়া। যেমনটা দেখছিলেন আসলে আমরা যেখানে অবস্থান করছি এখানে আমাদের দ্রুত নেমে যাওয়াটাই আসলে আমাদের জন্য ভালো, কিন্তু এই পরিবেশে যারা বসবাস করেন তারা আসলে এক প্রকারের বাধ্য হয়ে এখানে বসবাস করেন, কিন্তু তাদের জীবনের মূল্য, তাদের জীবনের যেই বেঁচে থাকার যে চাহিদা সেগুলোর সুযোগ নিয়ে কিছু বাড়িওয়ালারা এই ধরনের ঝুঁকিপূর্ণ বাড়ি এখনো ভাড়া দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে আটকানোর জন্য প্রশাসনিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। অনেক আপনাকে ধন্যবাদ। আশা করছি আপনি সাবধানে খবর সংগ্রহ করবেন।